সুমন এনসিপির একজন সদস্যের নাম উল্লেখিত বা তাদেরকে বলা হয় একটা হচ্ছে গিয়ে দুঃখজনক পোস্ট দেওয়া হয় বা দুঃখজনক হিসেবে তারা মিটিংয়ে ঘোষণা করে বলা হচ্ছে এই ধরনের হবে না তোমরা এই যেটা আজকেও বলা হচ্ছে যে ছাত্রদল ক্যাম্পাসের মধ্যে দুই ভাইদের মধ্যে ছোট ভাইদের মধ্যে মারামারি। অ্যাকচুয়ালি আপনারা একটু নর্মালি ভাবেন তো ক্যাম্পাস একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আপনার মারামারি হবেই বা কেন? সেটা হোক এখানে ছাত্রদলের সাথে এনসিপির সংঘর্ষ এই কথাটাই বা আসবে কেন? এই পরিস্থিতিটা কেন শুরু হয়েছে? এই পরিস্থিতির জন্য আপনার প্রশাসন কি দায়ী নয়? প্রশাসন কেন এদেরকে জায়গা দিচ্ছে? নিশ্চয়ই এখানে প্রশাসনের হাত আছে, নিশ্চয়ই প্রশাসনটা টিকেই আছে এদের উপরে। এই প্রশ্নগুলো কি আপনাদের মাথায় আসে না? অবশ্যই এই সুযোগের জন্য আপনার কি মনে হয় এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে কি শুধু এক জায়গায় হচ্ছে? অনেক জায়গায় হচ্ছে। সবাই আসলে এখন আমার 5ই আগস্টের পরে সবাই সুবিধা নিচ্ছে, সবাই সবার মতো করে এখন আজকের ঘটনা আমি সরাসরি করতে হয়েছে, তবে আমার কাছে খবর আসে। তবে এর আগে যেটা ঘটনা ঘটেছিল সেটা প্রত্যক্ষদর্শী আমি ছিলাম। এর আগে বড় সেম ভাবে হচ্ছে গিয়ে একে ট্যাগ দেওয়া হয় ছাত্রলীগ ভাবে, কিন্তু তখনও তারা কোনোভাবে প্রমাণ করতে পারেনি, কোনো হচ্ছে তথ্য আমার থাকেনি, কিন্তু তারপরে তারা শুধু শুধু ছাত্রলীগ এবং আমি সাথে হচ্ছে গিয়ে কথা বলেছিলাম বলে আমাকেও ট্যাগ দেওয়া হয়েছে এবং আমার সাথে যাই থেকে তাদেরকে ট্যাগ দেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত এটা কোনো প্রমাণ দিতে পারেনি। এটা হচ্ছে আগেকার একটা স্টাইলে তারা হচ্ছে বারবার হামলা করা। নিজেদেরকে আসলে তারা ক্ষমতা দেখাতে চায় নাকি নিজেদের ক্ষমতা হারাতে চায় এটা আসলে তারা নিজেরাই জানে। এই জিনিস আপনি তো কোনো দল করেননি, আপনার উপর কেন হামলা হলো? আচ্ছা, এই তো একটা ভালো প্রশ্ন। কারণ একটাই, আমি তেজগাঁও কলেজকে, আমি না শুধু আমরা সাধারণ শিক্ষার্থীরা ম্যাক্সিমাম আমরা তেজগাঁও কলেজকে আসলে ফ্যাসিস্ট মুক্ত করতে চেয়েছিলাম। এখানে আমরা চাইনি কোনো দলীয় রাজনীতি চলবে, এখানে চাইনি কোনো দলীয় এজেন্ডা এখানে বাস্তবায়ন হবে, এখানে কোনো দলীয় একটা দলকে নির্দিষ্টভাবে যেখানে স্থান দিবে এটা আমরা কখনো চাইনি। এই জন্য 5ই আগস্টের আগেও আপনারা সবাই জানেন 5ই আগস্টের পর আপনারা চেয়েছেন ফ্যাসিস্টের এখানে জায়গা হবে না, তাহলে ছাত্রদল কি ফ্যাসিস্ট? ফ্যাসিস্ট না, কিন্তু আপনি পুরো কথা জানেন, আমি বলছি ফ্যাসিস্ট না, আমি বলছি কোনো রাজনৈতিক নির্দিষ্ট কোনো রাজনৈতিক এখানে কারখানা চলবে না। আপনারা যদি এবার লক্ষ্য করেন এখানে অন্য কয়টা দল ওনাদের খবরটা নিবে, আমরা কি বলতে চাই সেটা জানেন। ছাত্রদলকে ফ্যাসিস্ট বলে না ভাই, আমরা কি প্রশ্ন করতে পারবো না? এখানে বলিনি ফ্যাসিস্ট বলিনি আমরা, আপনি বলেছেন যে 5ই আগস্টের পর আপনারা চেয়েছেন যে কলেজ ক্যাম্পাসে কোনো জায়গায় আমি বলেছি কোনো ফ্যাসিস্ট নয়, কোনো দলীয়করণ নয়, কোনো ফ্যাসিস্ট নয়, কোনো দলীয়করণ নয়, কোনো নির্দিষ্ট একপাক্ষিক কোনো যে রাজনৈতিক দল যেখানে মাথাচাড়া দিয়ে উঠবে ক্ষমতা দেখাবে সেটা যাতে এখানে না হয়, আমি এইটা বোঝাচ্ছি। এবার শুধু তাই না, এটা শুধু তাই না, এখানে ক্যাম্পাসে আমরা আপনারা সব বিশ্ববিদ্যালয় জানবেন, সব কলেজ জানবেন, সবাই কিন্তু রাজনীতিমুক্ত ক্যাম্পাস করতে চেয়েছিল, আমরাও তাই চেয়েছি রাজনীতিমুক্ত ক্যাম্পাস হোক। আপনারা এবার লক্ষ্য করে দেখবেন এই যে বলেন ছাত্রদল, এই তেজগাঁও কলেজে আপনি ছাত্রদল ব্যতীত আর কয়টা দলকে দেখবেন সুষ্ঠু নিরাপদে তারা হচ্ছে রাজনৈতিক চর্চা করতে পারে? ধরে নিলাম যদি রাজনৈতিক চর্চা করতে চান তাহলে শুধু ছাত্রদল ব্যতীত অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন এখানে চর্চা করতে পারছে না? এটা আপনারা তাহলে বের করুন। আপনার নামটা বলুন। আমার নামটা হচ্ছে খিয়ামুর রহমান, আমি তেজগাঁও কলেজের এবার অনার্স 4th বর্ষের ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছি। খিয়ামুর রহমান, হ্যাঁ আমি প্রাক্তন শিক্ষার্থী, তাই তো? পরীক্ষা দিচ্ছি আর হচ্ছে আমি হচ্ছে 5ই আগস্টের সময় ওই সময় যুক্ত ছিলাম। এর 5ই আগস্টের পরে আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ হয়ে তখন থেকে হচ্ছে আমি